আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিয়াদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সাইদে প্রবাসী। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করবেন। এখন আজকে বর্তমানে শেখ হাসিনা তো ফলাই গেছে, অলরেডি শেষ পথে কই যা বাংলাদেশে তো সে ফলাই চলে গেছে। সে এখন কই যাব? সে যে বয়ফ্রেন্ড মোদির কাছে যাবে, কার কাছে যাবে সেটা তো আপনারা জানেন। সেখানে যাবে, এছাড়া তার যাবে কোনো রাস্তা নাই। এখন এগুলো আমরা যে ফেসবুকে ইউটিউবে লাইভে দেখতেছি, খবর দেখতেছি, মানে পুরো বাংলাদেশ গণভবন, যেটা শেখ হাসিনা ঘর আর কি গণভবন, এটাও কিন্তু দখল করে দিয়েছে পাবলিকে। একটা জিনিস চিন্তা করেন, পাবলিকের জনগণের ক্ষমতা উপরে আর কোনো ক্ষমতাই নেই। আসলে এটা আমাদের স্বাধীন দেশ। মানে আমার না, মানে আমাদের পুরো বাংলাদেশের মানুষের এখন একটা একটা গর্বের বিষয়। সবাই একটা খুশিতে আছে, আনন্দিতে আছে, সবাই মিষ্টি খাবার জায়গায় জায়গায় সৌদি আরবে, বাইরের রাষ্ট্রগুলোতে, প্রবাসে আমরা যারা আছি সবাই কিছুক্ষণ আগে আমাদের রোমও সবাই মিষ্টি খাওয়াছে। এই যে বিভিন্ন জায়গাতে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমাদের এলাকার আত্মীয় স্বজন যারা আছে, সবাই জায়গায় জায়গায় সবাই মিষ্টি খাওয়াইতে আছে। তো আপনারা কি কোথা থেকে মিষ্টি খাইছেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা একটা হলো নেয়ার কথা, এটা নেয়ার কথা। আসলে একটা জিনিস চিন্তা করেন, এই যে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ, যে বাংলাদেশের জনগণ সবাই যে রাজপথে নামে গেছে আন্দোলনে, এখানে একটা জিনিস চিন্তা করেন, এখানে শুধু ছাত্র আছে তা না, ছাত্রদের সাথে সাথে অন্যান্য লোক সবাই আসলো, বিএনপি জামাত সবাই আসলো। তবে একটাই পোশাকে আসলো, সবাই হিসাবে ছাত্র হিসেবে আসলো। একতা হয়েছে, সবাই একতা হয়েছে। আন্দোলনটা ছিল কার? ছাত্রদের। একটার সাথে, মানে ওদের সাথে বাকি যারা আছে সবাই আসি যোগ দিয়ে একসাথে হয়ে আবার দ্বিতীয়বারের জন্য আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। বিশ্বাস করবেননি, মানে বিশ্বাস করেন, আমাদের একটা লোক নাই যে মানে এই যে শেখ হাসিনার পক্ষে লইয়া কেউ কথা বলে না, সবাই বিপক্ষে কথা বলছে। একটা লোকও পাই নাই, যে আমি ফেসবুকে ইউটিউবে সকালেতে আমরা দেখতেছি, একটা লোকও পাই নাই মানে শেখ হাসিনা পক্ষে লিয়ে কথা কইতে, আমলিগের পক্ষে লিয়ে কথা কইতে। যে কথা কইছে তাদের খাইছে, তাদের শেষ, মানে জায়গাতে শেষ করে ফেলা যাচ্ছে। আসলে অনেক কষ্টের সাধনা ফলে প্রায় 17টা বছর ফলে যায় বাংলাদেশ আবার দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে। মানুষে কত রক্ত দিব বলেন? 1971 সালে আমাদের এই যে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে, আমাদের মা বাপ ভাই বোনের, এই যে কত বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। সেম এখন 2024 সালে এসে আজকে যে মাস, যে সময়, এই সময়তে এসে যে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, এটা কিন্তু কম না। 1971 সালের অনুযায়ী কিন্তু সময়টা কিন্তু কম না। একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা, একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে সময়টাতে যে বাংলাদেশটা যে স্বাধীন হয়েছে, 1971 সালে যেরকম একটা যুদ্ধ করছে, কিন্তু এখন 1971 সালে যুদ্ধ করছে আমাদের বাঙালিরা কীভাবে? অস্ত্র দিয়ে, ঠিক আছে, লাঠি ছোটা দিয়ে। এখন আমাদের ছাত্ররা, আমাদের বাংলাদেশের জনগণের দেশ স্বাধীন করছে কীভাবে? এখন 2024 সালে এও কি কলম দিই এবং কি বাস লাঠি ছোটা দিয়া। আসলে সত্যি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখন পুরো বাংলাদেশ, আপনারা জানেন, এখন পুরো বাংলাদেশ একটা মনে হয় যেন একটা পৃথিবীতে যেরকম একটা সন্তান জন্ম করলে যেরকম নিষ্পাপ হয়ে যায়, আমাদের বাংলাদেশটা মনে হয় এখন যাই নিষ্পাপ হয়েছে আর কি। এই যে আবু সাইদ, আমাদের বাংলাদেশের যে প্রায় অনেক 1000-এর উপরে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোন মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ আবার দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আশা করি ইনশাআল্লাহ এর ফলে যে ক্ষমতা আসবে, আশা করি এরকম আমেরিকা ক্ষমতায় যেরকম একটা রক্তে বন্যা বইয়ে দিয়েছে, আশা করি সামনে যে ক্ষমতা আসবো, আশা করি সে এরকম ধরনের কোনো কিছু করবো না। সে একটা বিশ্বাস, সে আশা করি এর সাথে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করি, সে আসক, হয়তো বিএনপি আসক, জামাত, যে আসক না কেন, আমরা সেই দোয়া করি যাতে অন্তত ভালো কোনো কিছু একটা করতে পারে। কেননা এরকম যে অবস্থা দেশের মধ্যে হয়েছে, এরকম আমরা চাই না, এরকম রক্তের বন্যা আমরা চাই না। আমাদের শান্তির একটা দেশ চাই, শান্তির একটা আমাদের সোনার বাংলাদেশ চাই, খাঁটি একটা বাংলাদেশ চাই। কেন এই বাংলাদেশের হিসাব যদি করেন, আপনি একটু হিসাব যদি করেন, তাহলে আমাদের বাংলাদেশে দুইবার স্বাধীন হয়েছে, একটা 1971 সালে, একটা 2024 সালে। অবশ্যই সবাই যেখান থেকে দেখেন লাইভটা, অবশ্যই সবাই শেয়ার করবেন, আর সবাই অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবেন, এবং কি সবাই মিষ্টি খাবেন। এখন কেননা মিষ্টি খাওয়ার সময়, সবাই জায়গা জায়গায় মিষ্টি খেতেছে, আমরাও খাইছি ইনশাল্লাহ, আমাদের সবাই খাইছি, আমরা প্রবাসে যারা আছি সবাই গেছে। তো অবশ্যই সবাই খাবেন, এমনকি অন্যদেরকে খাওয়াবেন। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। ইনশাল্লাহ জয় বাংলাদেশ, আমাদের জয় বাংলাদেশ, আমাদের বাংলাদেশ অবশ্যই জয় হয়েছে।
আমাদের বাংলাদেশে অবশ্যই বিজয় আমাদের হাসিল হয়েছে, এটা হলো আমাদের সোনার বাংলাদেশ। তো অবশ্যই সবাই লাইভটা ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।